প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা পৃথিবীতে বহু প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন। এই সব প্রাণী ও পশু পাখির হক আদায়ের প্রতিও বেশি গুরুত্বারোপ করা হয়েছে ইসলামের মধ্যে। শুধু পশু পাখির যত্ন নেওয়া, আহার জোগানো, খোঁজ খবর রাখা ইবাদত বলে গণ্য করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো স্বতন্ত্র জাতি। সূরা আনআম 38 নম্বর আয়াত। বন্ধুগণ, ইবনে মাজার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই কোনো পাখিকে হত্যা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাকে এমনই একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটি দেখার পর আপনার ঈমান বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার বিচারের প্রতি আপনি আরো বেশি বিশ্বাস করবেন। নতুন একটি ইতিহাস জন্ম নিল পৃথিবীতে। একটি বকের বাসা ভেঙে দেওয়ার কারণে পুরো নেট দুনিয়ায় তোলপাড়। মানুষের চাপে পড়ে আবারও পুনরায় নতুন করে বানিয়ে দিতে হলো সেই বকের বাসা। কেনই বা এমনটা করতে হলো জানতে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে আপনি অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রিয় বন্ধুগণ, একটি বক একটি ইলেকট্রিক খাম্বার উপরে বাসা বেঁধেছিল আর এই ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলতে দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, একটি স্পিড ওয়াটারের মাধ্যমে নিচ থেকে উপরে পানি দিয়ে বকের বাসাটিকে খাম্বার উপর থেকে ভেঙে ফেলে দেওয়া হয়। আর যেটি করছে বিদ্যুৎ কর্মকর্তার লোকেরা, বাসাটি ভেঙে দেওয়া হচ্ছিল তখন বকটি গিয়েছিল নতুন খড় কোটার সন্ধানে। পরে এসে সেই বক দেখে যে তার বাসাটিকে ভেঙে ফেলা দেওয়া হয়েছে। আর সেই বকটি এসে তার বাসার এমন পরিস্থিতি দেখে মুখটি উঁচু করে কান্নাকাটি করতে আরম্ভ করে। আর মূলত এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে তুলপাড় ভাইরাল হচ্ছে। সকলে বলছে কাকটি নাকি আল্লাহ তাআলার নিকটে নালিশ জানিয়েছে আর কান্নাকাটি করছে। আল্লাহু আকবার। বাসা ভেঙে দেওয়ার কারণে কাকের এই কান্নাকাটি দেখে লোক দুঃখে দুঃখিত হয়েছে। এই ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এবং পুরো বিশ্বে এমনইভাবে ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ কর্মকর্তার লোকেরা পরে এসে সেই জায়গাটিতে পুনরায় আবারও সেই কাকটিকে বাসা বানিয়ে দিতে বাধ্য হয়ে যায় এবং সে নতুন বাসা পেয়ে সেই বক দুটি আবারও সেখানে এসে পুনরায় বসে এবং তারা খুবই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ তাআলার বিচার অমায়িক। কোনো ব্যক্তি যদি কোনো পাখিকে কষ্ট দেয় তাহলে আল্লাহ তাআলার কাছে তাকে হিসাব দিতে হবে, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন।